আল্লাহ এবং কি তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ ইসলামী শরীয়তে নারীকে কর্ম করে খেতে হবে বা চাকরি বাকরি করতে হবে, অফিস আদালতে যেতে হবে, রিজিকের জন্য ছোটাছুটি করতে হবে, এ কথা আল্লাহ তা বলেননি। আল্লাহ তাআলা পুরুষদেরকে বলেছেন, তোমরা সালাত যখন শেষ করেছো ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফদল, আল্লাহর রিজিক, আল্লাহর ফদল এবং কি করম, আল্লাহ যে রিজিক তোমার উপর নির্ধারিত করছে সেই রিজিক তুমি তলাশ করো। কখনোই আল্লাহ তাআলা রুজি রোজগারের দায়িত্ব আল্লাহ তাআলা নারীদেরকে দেননি। আমাদের মুসলিম বোনেরা এই ক্ষেত্রে ভুল বুঝেছেন, নিজেই নিজের জন্য কঠিন করে দিয়েছেন যে আমি পড়াশোনা করেছি, আমি চাকরি বাকরি করব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন আল্লাহ জানেন কার জন্য কোন বিধানটা সামঞ্জস্য, কার জন্য কোন বিধানটা যুক্তিযত এবং কি আপনার ইনসাফপূর্ণ। আল্লাহ তাআলা এই মর্মে সূরা আহজাবের আয়াত নম্বর 33 আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগত নারীকে বলেছেন, হে নারী, তুমি চাকরি বাকরি নয় নারী, তুমি অফিস আদালতে নয় নারী, তুমি যেমন তেমন ঘুরে বেড়াও না নারী। নারী তোমার জন্য আল্লাহ তাআলা থাকার স্থান বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তুমি তোমার ঘরেতে থাকবা, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মতো নিজেকে প্রকাশ করে উন্মুক্ত অশ্লীলতার সাথে ফাহেসার সাথে তুমি নিজেকে উন্মুক্ত খুলে দিও না। সতর্ক সাবধান। নারীদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে তার নিজের ঘর। ঘর ছাড়া পৃথিবীতে কোথাও নারী নিরাপদ না। অতএব এই জন্য আল্লাহ তাআলা ঘরে বিধান দিয়েছেন, নারী তোমার ঘরে থাকো, একান্ত প্রয়োজন ছাড়া, জরুরি বা প্রয়োজন ছাড়া তুমি অফিস আদালতে পুরুষের সাথে তুমিই চাকরি করবে, নারী পুরুষ সমান অধিকার। এগুলো হচ্ছে পশ্চিমা সভ্যতা। ইসলামী সভ্যতা এটা বলে না। ইসলামী আইন বলে নারী পাবে তার ন্যায্য অধিকার। ন্যায্য অধিকার বা সমান অধিকার, তার মধ্যে পার্থক্য কি? সমান অধিকার কখনোই নারী পুরুষকে আল্লাহ তাআলা দেননি। আল্লাহ তাআলা নারীকে তার ন্যায্য অধিকার, যেটা তার প্রাপ্য, সেটা দিয়েছেন আল্লাহ তাআলা। যেটা পাইলে সে ধন্য হয়ে যায়, তার কোনো অপূর্ণতা থাকে, সেই অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন।